السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। প্রিয় উপস্থিতি, আমরা রমাদানুল মুবারকের
একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। রমাদানে প্রতিদিন আমাদের ধারাবাহিক দার্সগুলো চলতে থাকবে, বিধায় আমরা সাপ্তাহিক এই দার্সটি মাগরিবের পরে যেটি আমরা করে থাকি, এটি রমাদানুল মুবারকে বন্ধ থাকবে। বাকি আমরা আমাদের প্রতিদিন ধারাবাহিক দার্সের শিডিউল জানিয়ে দিব ইনশাআল্লাহ। যে যেখানে আছি সেখান থেকেই আমাদের প্রতিদিন রমাদানুল মুবারকের প্রতিদিনকার দার্সে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিদিন দার্সগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব, অন্যদেরকেও আহ্বান জানাবো যাতে করে আমরা এই ইলমি কার্যক্রমের সাথে সবাই সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আকারে আজকে আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব, যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত আকারে রমাদান আমরা কিভাবে যাপন করব। আমরা রমাদান কিভাবে যাপন করব, সারাদিন আমাদের কর্মসূচিতে কি থাকবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সালাফগণ, সালাফে সালেহিনগণ রমাদান এবং কোরআন এ বিষয়টিকে এক এবং অবিচ্ছিন্নভাবে জানতেন। রমাদান এবং কোরআন এক এবং অবিচ্ছিন্নভাবে জানতেন সালাফে সালেহিনগণ। রমাদান এবং কোরআন, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আযীম, মহান সত্তা। তিনি যেমন মহান, তার কালামও মহান। এজন্য আল্লাহ নিজেই বলেছেন আল কোরআনিল হাকিম, কোরআনিল আযীম, হিকমতপূর্ণ কোরআন, মহান কোরআন, কোরআনুল আযীম, মহান কোরআন। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম, কালামুল্লাহ, কোরআনুল কারীম, এটিও মহান। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ প্রত্যাদেশ। এরপরে আর কোনো কিতাব নাজিল হয়নি, হবেও না কিয়ামত পর্যন্ত। কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলো হিসেবে নাজিল করেছেন, নূর। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। কোরআনকে আল্লাহ নূর হিসেবে নাজিল করেছেন, নূর, উজ্জ্বল আলোক বর্তিকা। চাঁদের আলোর চাইতেও কোরআনের আলো বেশি, চাঁদের আলোর চাইতেও কোরআনের আলো অনেক বেশি, সূর্যের আলোর চাইতেও বেশি, ইলেকট্রিসিটির আলোর চাইতেও বেশি। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নূর, আলোক বর্তিকা। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত হিসেবে নাজিল করেছেন, দয়া হিসেবে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বিশ্ববাসীর জন্য, পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের শিফা, চিকিৎসা, ট্রিটমেন্ট হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জগৎবাসীর হিদায়াত হিসেবে নাজিল করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তি এবং কল্যাণের
একমাত্র চূড়ান্ত বার্তা হিসেবে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন এই উম্মতের ইজ্জত মণ্ডিত জীবনের জন্য, সম্মানিত মর্যাদাপূর্ণ জীবনের জন্য। যে কোরআনের কাছে আসবে সে সম্মানিত হবে, সে মর্যাদাবান হবে। এই উম্মতের সফলতার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। ব্যর্থতার দায়গুলোকে ঘুচাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। শান্তি এবং কল্যাণের বার্তা হিসেবে কোরআনুল কারীমের আগমন ঘটেছিল পৃথিবীতে। মানুষের মানবতা তার দোরগোড়ায় পৌঁছাবার কথা বলছে কোরআনুল কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব মানবতার জন্য মুক্তির সর্বশেষ গ্রন্থ, নাজাতের সর্বশেষ গ্রন্থ, শান্তি কল্যাণের সর্বোচ্চ গ্রন্থ, ইজ্জত আবরুর সর্বোচ্চ বিষয়বস্তু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এ কোরআনকে পিছনে ফেলে, এ কোরআনকে বাদ দিয়ে, এ কোরআনকে অবজ্ঞা করে, এ কোরআনকে পরিত্যাগ করে, এ কোরআনকে ছেড়ে দিয়ে এই জাতির অগ্রসরতা, এই জাতির এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জাতি আগাতে পারবে না, এই জাতি আগাতে পারবে না। এই জাতির অগ্রসরতা কোনোভাবেই সম্ভব নয়, এই জাতির এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কোরআনুল কারীমকে পিছনে ফেলে দিয়ে, কোনোভাবেই সম্ভব নয়। কোরআনকে পিছনে ফেলে দিয়ে আমরা শান্তি খুঁজবো, কোরআনকে পিছনে ফেলে দিয়ে আমরা কল্যাণ খুঁজবো, কোরআনকে পিছনে ফেলে আমরা আমাদের সফলতা খুঁজবো, কোরআনকে পিছনে ফেলে আমরা আমাদের ব্যর্থতাগুলোকে ঘুচাবো, কোরআনকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কোরআনকে পিছনে ফেলে আমরা আলোকিত জীবনের পথে আগাবো। এটা অসম্ভব বিষয়, এটা অসম্ভব বিষয়, অসম্ভব বিষয় এটি, অসম্ভব বিষয় এটি। কোরআন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শান্তি, কল্যাণ, মর্যাদা, উন্নতি, অগ্রগতি, সফলতা, জীবনের পরিবর্তন সব কিছুর দিকে হাত ছানি দিয়ে ডাকছে কোরআনুল কারীম, কোরআনুল কারীম। সালাফে সালেহিনগণ রমাদান এবং কোরআন অঙ্গাঅঙ্গি ভাবে তারা জানতেন, এবং তারা জানতেন যে কোরআন আর রমাদান দুটি একই বিষয়বস্তু, একই বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ও মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, প্রত্যাদেশ, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত, তোমাদের রবের পক্ষ থেকে ওসিয়ত চলে এসেছে। ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ চলে এসেছে, নসিহত চলে এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ যা নাজিল করেছেন এ কোরআনুল কারীম, আল্লাহ এ কোরআন সম্পর্কে বলছেন যে এটা হচ্ছে শিফা, এটা হচ্ছে চিকিৎসা, এটা হচ্ছে শিফা। অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা এটি, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা এটি। ওয়াহুদান, এটি হিদায়াত। ওয়া রাহমাতান, এটি আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সবচাইতে দামি, মূল্যবান, মর্যাদাপূর্ণ রহমত। কাদের জন্য? লিকাউমি ইউমিনুন, মুমিনিনদের জন্য। মানুষকে ডেকে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা কোরআনের প্রতি ঈমান আনবে তাদের জন্য এটি শিফা, তাদের জন্য এটি রহমত, তাদের জন্য এটি দয়া, তাদের জন্য এটি হিদায়াত, তাদের জন্য এটি হিদায়াত, এটি হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন নাজিল করছেন, কোরআনে যা কিছু আছে সব হচ্ছে শিফা, চিকিৎসা, সব হচ্ছে শিফা, চিকিৎসা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআন হচ্ছে মুমিনিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা,
এ কোরআনকে যারা গ্রহণ করতে পারবে না তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে, লসের মধ্যে পড়ে যাবে, জীবন তাদের থমকে যাবে, আটকে যাবে, জীবনের গতি মন্থর হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কোনোভাবেই তারা অগ্রসর হতে পারবে না, একদম না, একেবারেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, মানবতার ইজ্জতের জন্য, সফলতার জন্য, ব্যর্থতা ঘোচাবার জন্য কোরআনুল কারীম নাজিল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছিলেন রমাদানুল মুবারকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাথী সঙ্গীগণ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রমাদানুল মুবারক আসলে পরে কোরআনের মধ্যে হারিয়ে যেতেন, কোরআনের মধ্যে ডুবে যেতেন, কোরআনের মধ্যে হারিয়ে যেতেন, কোরআনের মধ্যে ডুবে যেতেন, একদম ডুবে যেতেন, একেবারে হারিয়ে যেতেন কোরআনুল কারীমে, একদম হারিয়ে যেতেন, একেবারে হারিয়ে যেতেন। সারা দিন রাত কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কোরআনুল কারীমের তিলাওয়াত এটি হচ্ছে রমাদানুল মুবারক কাটানোর সর্বশ্রেষ্ঠ পন্থা, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। রমাদানুল মুবারক কাজ কাম সব কমিয়ে দিতে হবে, সংসারের কাজ কাম। যারা তোমরা স্টুডেন্ট আছো, ছাত্রী আছো, পড়াশোনা করো, এক মাসের জন্য পারলে ছুটি নিয়ে নাও, স্কুল থেকে কলেজ থেকে পারলে ছুটি নিয়ে নাও। যারা কর্মজীবী আছেন পারলে ছুটি নিয়ে নেন, যে রমাদানে আমাদেরকে ছুটি দিয়ে দেন, সারা বছরের ছুটি আমরা রমাদানে নিয়ে নিব, ছুটি নিয়ে নেন। এই রমাদানুল মুবারকে কোরআনে হারিয়ে যান, দীর্ঘ সময় কোরআনুল কারীম তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে কিছুক্ষণ পরে 2, 3, 4 পারা পড়ার পরে অতঃপর আবার কোরআনুল কারীম তাদাব্বুর করা শুরু করেন, অর্থ বোঝা শুরু করেন, অর্থ বোঝা শুরু করেন। 2, 3, 4 পারা পড়ার পরে এরপরে তর্জমা নিয়ে বসেন, অনুবাদটুকু নিয়ে বসেন, অনুবাদটুকু নিয়ে বসেন। এভাবে করে কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন নিয়ে তাদাব্বুর করেন, কোরআন নিয়ে তাদাব্বুর করেন, ভাবেন, চিন্তা করেন, কোরআনের মধ্যে ডুবে যান, কোরআনের মধ্যে হারিয়ে যান। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে তিনি নিজে খুব কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অনেক তেলাওয়াত করতেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোরআনুল কারীম একজন আরেকজনকে শোনানো, যেটাকে হিফজের পরিভাষায় দাওর বলা হয়, একজন আরেকজনকে শোনানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রমাদানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 বার পুরো কোরআন শুনিয়েছিলেন মুখস্থ। যারা হাফেজ তাদের জন্য উচিত কোরআন শোনাবে, ছেলে হও মেয়ে হয় যেই হোক না কেন, তাদের জন্য উচিত রমাদানুল মুবারকে কোরআনুল কারীমকে দাওর করা, আরেকজন হাফেজকে শোনানো, আরেকজন হাফেজকে শোনাবে, ছেলে হোক অথবা মেয়ে, আরেকজন হাফেজকে শোনাবে, দাওর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনিয়েছেন। এমনকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার কোরআনুল কারীম তিনিও শুনিয়েছেন, দাওর করেছেন। এখান থেকে দাওরের ব্যবস্থাপনা এটি করা। অতঃপর সালাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা, যাদের মুখস্থ আছে সালাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, লম্বা সময় ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, লম্বা সময় ধরে। রমাদান কাটাবার সর্বোত্তম পদ্ধতি আল্লাহর কালামের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, আল্লাহর কালামের সাথে রাতে দিনে সর্ব অবস্থায়। এবং যে কর্মজীবনে আছি ছুটি নিয়ে নেওয়ার চেষ্টা করি, যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, লেখাপড়া করি, ওখান থেকে ছুটি নিয়ে নেই, একদম ছুটি নিয়ে নেই। ছুটি নিয়ে ঘর কোণে হয়ে যায়, নারীরা যারা আছি ঘর কোণে হয়ে যায়, একেবারে ঘরের মধ্যে, ঘরের চিপায়, ঘরের একটা কোণায় ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই, ইবাদতের মধ্যে প্রবেশ করি, ইবাদতে রাত দিন 24 ঘন্টা। এর সাথে সাথে
আমরা চেষ্টা করি রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতটুকু অধ্যয়ন করতে, ইলম অর্জন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটুকু অধ্যয়ন করার চেষ্টা করি। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, আমাদের নবী তিনি কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন নবী, তিনি কেমন রাসূল, তিনি কেমন দায়ী, তিনি কেমন মুবাল্লিগ, তিনি কেমন মুআল্লিম, তিনি কেমন মুদাররিস, তিনি কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতটুকু জানার চেষ্টা করি রমাদানুল মুবারকে। সিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। যদি অন্য কিছু পড়ার দরকার হয়, পড়ার প্রয়োজন মনে করি, তাহলে সিরাত অধ্যয়ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করি রমাদানুল মুবারকে। চেষ্টা করি আল্লাহর নবীকে চিনতে, আল্লাহর নবীকে জানতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে একটু চেষ্টা করি। এর সাথে সাথে রমাদানের কিয়ামুল লাইল, রমাদানুল মুবারকের কিয়ামুল লাইল, রমাদানে আমরা চেষ্টা করি রাতের বেলার ঘুমটাকে পরিত্যাগ করতে। একদম রাতে ঘুমাবো এই না, রাতের ঘুমটাকে পরিত্যাগ করতে চেষ্টা করি, রাতে ঘুমাবো না। যদি ঘুমাতেও হয় একান্ত যৎ সামান্য অল্প, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তাও প্রথম দিকে, শেষের দিকে এসে একদম না, অর্ধেকের পরে গিয়ে একেবারেই না, অর্ধেকের পরে, রমাদান অর্ধেক যাওয়ার পরে একেবারেই না। সারা রাত জেগে কাটাবার চেষ্টা করি। তো সারা রাত জেগে কিভাবে কাটাবো? ফেসবুক চালাবো, নিউজ দেখবো, অল্প গল্প গুজব করবো, আড্ডা মারবো? বিলকুল না, একদম না, কখনোই না। ইবাদতের মধ্যে কাটাবো, আল্লাহর দাসত্বের মধ্যে কাটাবো, ইবাদতের মধ্যে কাটাবো, কোরআনুল কারীমের তিলাওয়াত করে কাটাবো, তাসবিহ তাহলিল করে কাটাবো, ইবাদত করে কাটাবো, ইবাদত করে কাটাবো। রাতের ঘুমটাকে পরিত্যাগ করার চেষ্টা করি আমরা রমাদানুল মুবারকে। রাতের ঘুম একদম পরিত্যাগ করি একেবারে। আর জিকির আজকার গুলোকে বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন দোয়াগুলো আছে, হিসনুল মুসলিম সুন্দর একটি দোয়ার বই, এটিকে আপন করে নেই, পুরো কিতাবটাকে মুখস্থ করে ফেলি রমাদানুল মুবারকে, পুরো দোয়ার ভান্ডারটাকে মুখস্থ করে ফেলি রমাদানুল মুবারকে, নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে ফেলি একদম। আর যতটুকু ঘুমের দরকার হয় আমরা ইশরাকে সালাত আদায় করে, সূর্যোদয়ের পরে ইশরাকে সালাত আদায় করে এরপরে আমরা যৎসামান্য ঘুমাবো। বাকি দিনটুকু আমরা চেষ্টা করি কোরআনুল কারীমের তিলাওয়াত করতে, জিকির আজকার গুলো করতে। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এর সাথে থাকবে হচ্ছে তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন খুব বেশি। এর সাথে সাথে একটুখানি একঘেয়েমি কাটাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন। আর তার সাথে সাথে যাদের সম্ভব হবে, আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা থেকে আমাদের জুমে দার্সগুলো চলতে থাকবে, 2টা বা 3টা দার্স চলতে থাকবে। এই ইলমি মাজলিসগুলোতে অংশগ্রহণ করা, যাতে করে ইলমি ফায়দা অর্জিত হয়, ইলমি উন্নতি ঘটে, ইলমি উন্নতি ঘটে, এর মধ্যে অংশগ্রহণ করা। সারা বছর তো কলেজে পড়েইছো, সারা বছর তো ক্লাস করেছো স্কুলে, সারা বছর তো তোমার মতো করে তুমি কাটিয়েছো। এই রমাদানটুকু অন্ততপক্ষে একটু পরিবর্তনীয় রমাদান করার চেষ্টা করো, এবং আপনারাও করেন, মায়েরা যারা আছেন, বড়রা যারা আছেন, আপনারাও করেন, আপনারাও করেন। রান্না বাড়ার চাপ কমিয়ে নেন। আর মার্কেটিং টার্গেটিং এগুলো তো অনেক বছর যাবত আমরা নিরুৎসাহিত করে আসতেছি। যতই নিরুৎসাহিত করি কোনো কাজে আসে না, করবেই। এই যে কি এক অবস্থা! বাংলায় একটা প্রবাদ বাক্য বলে, মানুষ অভ্যাসের দাস। আসলে মানুষ অভ্যাসের দাস না, মানুষ অভ্যাসকে কোনোদিন ছাড়তে পারে না, একদম না। বিশেষ করে দুনিয়ার এই বিষয়বস্তুগুলোকে একদম ছাড়তে পারে না। ও করবেই মার্কেটিং, ও যাবেই মার্কেটে, ও লাগবেই, যতই নিরুৎসাহিত করা হোক
ওর এটা লাগবেই। যতই বলা হোক এটি জাহিলিয়া, যতই বলা হোক এটা খ্রিস্টানিজম থেকে এসেছে, যতই বলা হোক এটা উচিত না, যতই বলা হোক এটি রমাদানের গুরুত্ব তাৎপর্যের সাথে যায় না, যতই বলা হোক যে এগুলো উচিত হচ্ছে না, সওয়াব কমে যাবে, যতই বলা হোক এটা গুনার কাজ, সিয়াম দুর্বল হয়ে যাবে, কে কার কথা শুনে? কার বাপ কম শক্তিশালী, কার বাপ দুর্বল? বলেন, কে কার কথা শুনবে? কে কার কথা শুনে? কার বাপ দুর্বল? সবার বাপ সবল শক্তিশালী। কে কাকে ঠেকায়? সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা ঠিক না। আলাদা করে ফেলি জীবনটাকে, একটু আলাদা করে ফেলি জীবনটাকে। দুনিয়ার চাহিদাগুলোকে কমিয়ে নিয়ে আসি, খাদ্য চাহিদাগুলোকে কমিয়ে নিয়ে আসি, আরামায়েশের চাহিদাগুলোকে একদম কমিয়ে নিয়ে চলে আসি, একদম কমিয়ে নিয়ে চলে আসি। চেষ্টা করি রমাদানটুকু গাম্ভীর্যপূর্ণ করতে, চেষ্টা করি রমাদানটুকু গাম্ভীর্যপূর্ণ করতে, মহত্বপূর্ণ করতে। রমাদানটুকু আমরা চেষ্টা করি তাৎপর্যপূর্ণ করতে, ইজ্জতপূর্ণ করতে। রমাদানকে কোনোভাবেই যেন আমরা অসম্মানিত না করি, কোনোভাবেই যেন রমাদানকে অমর্যাদার দিকে না নিয়ে যাই, কোনোভাবেই না। এর সাথে সাথে আমরা সারা বছর যেটা করতাম সেটার গতিশীলতা আমরা বাড়িয়ে দিব। যেমন আমরা দান করি, রমাদানে একে আরো বাড়িয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে ঝড়ের গতিতে দান করতেন, এমনিতেই তিনি দানশীল ছিলেন, রমাদানে একে আরো বাড়িয়ে দিতেন, আরো বাড়িয়ে দিতেন। অন্যান্য যে ইবাদত গুলো আমরা সাধারণ অবস্থায় সারা বছর করি সেগুলো আমরা অবশ্যই জারি রাখবো, এবং এটার গতিটা অনেক বেশি বাড়িয়ে দিব, অনেক বেশি বাড়িয়ে দিব গতিকে, অনেক বেশি বাড়িয়ে দিব গতিকে। গতি বাড়িয়ে দিতে হবে। রমাদান মানেই হচ্ছে ইবাদতের গতি বাড়িয়ে দেওয়া, রমাদান মানেই হচ্ছে আল্লাহর দাসত্বের গতি বাড়িয়ে দেওয়া, আল্লাহর আনুগত্যের গতি বাড়িয়ে দেওয়া। রমাদান মানেই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথে গতি বাড়িয়ে দেওয়া, রমাদান মানেই হচ্ছে আল্লাহর ভালোবাসার পথের গতি বাড়িয়ে দেওয়া, অনেক বেশি গতি বাড়িয়ে দেওয়া। সদা সর্বদা সর্ব অবস্থায় সচেষ্ট থাকা, কিভাবে আমি আল্লাহর ভালোবাসা পাবো, কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, কিভাবে আমি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারবো, কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, কিভাবে আমি সৌভাগ্যবানদের কাতারে নিজেকে এনে দাঁড় করাবো, কিভাবে পারবো, কিভাবে পারবো। এই চিন্তায় বিভোর থাকা এবং এই চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেওয়া, এই চিন্তায় বিভোর থাকবো এবং এই চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা যার পর নাই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এভাবে করে রমাদানুল মুবারক যাপন করা, রমাদানের রাতগুলোকে এমনি এমনি ছেড়ে না দেওয়া। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক হাদিস বলে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহকে মাফ করাতে পারল না, তার উপরে আল্লাহর লানত। রমাদান পেল আর গুনাহ মাফ করাতে পারলো না, সৌভাগ্যবান হতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে। দ্বিতীয় একটি হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পাপ পঙ্কিলতা জাহিলিয়াতকে ছাড়তে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে ও না খেয়ে না দিয়ে উপবাস যাপন করবে। যে জাহিলিয়াতকে ছাড়তে পারলো না, আল্লাহর অবাধ্যতাকে ছাড়তে পারলো না, গুনাহকে ছাড়তে পারলো না, পাপকে ছাড়তে পারলো না, রমাদান পেল কিন্তু গুনাহকে ছাড়তে পারলো না, গুনাহর পথকে ছাড়তে পারলো না, জাহিলিয়াতকে ছাড়তে পারলো না, আগে যা ছিল এখনো তাই আছে, কোনো পরিবর্তন হতে পারলো না রমাদান পাওয়ার পরেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনো প্রয়োজন নেই ও সারাদিন না খেয়ে থাকবে, ও পানি পান করবে না, খাদ্য গ্রহণ করবে না, এটা কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে ব্যক্তি জাহিলিয়াতকে পরিত্যাগ করতে পারবে না, সে যতই না খেয়ে থাকুক, তার এই না খেয়ে থাকা উপবাস যাপন করাটা তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, কোনো ধরনের কোনো কল্যাণ বয়ে আনবে না। আসি আমরা রমাদানকে উপভোগ করি, রমাদানকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নেই, রমাদানটুকুর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি, মহত্বটুকু অনুধাবন করার চেষ্টা করি, রমাদানকে নিজের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত করে নিয়ে আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদতের পথে আরো এক ধাপ, আরো এক ধাপ, আরো এক ধাপ, আরো এক ধাপ এইভাবে করে এগিয়ে যেতে থাকি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন,
নেক আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের পথে সঠিকভাবে সুন্দরভাবে যেভাবে তিনি পছন্দ করেন সেভাবেই এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। রমাদানে আল্লাহ আমাদের জন্য তৌফিক আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের তৌফিক আরো বৃদ্ধি করে দেন। রমাদান মুবারকটুকু যাতে সুন্দরভাবে যাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।